আজ খাবো জমিয়ে মাল আর মচাবো ধামাল। সেই কালকি রাতে মাল খাইছিলাম, আজ এখনো মাল খাওয়া হয়নি। বুকটা কেরম বেকা বেকা মনে হচ্ছে। আব্বা আব্বা চকলেট খাবো, 5 টাকা দাও না। ছোর, আমি মাল খাওয়ার টাকা পাসনি আর তোকে টাকা দিব? আজ আমি আনন্দ করে মাল খাবো, আজ আমার জন্মদিন। এখানেই তো টাকা ছিল, কমনি গেল? না, এটা আমার টাকা। চল, এই তো আজ আমি নিজেও খাবো আর সবাইকে খাওয়াবো। আজ খুব আনন্দের দিন। মদ খেয়ে গিয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেললা, তার সাথে সাথে আমাদের জীবনটা নষ্ট করে দিলা। কি দুঃখে যে আমার মা তোমার সাথে বিয়ে দিয়েছিল, আমার জীবনটা নরক হয়ে গেল। আল্লাহ, আমার মদ না খেলে মাথা ঘোরে, মদ না খেলে মাথা ঘোরে, আমার দু চোখে ঘুম আসে না, তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। ও বন্ধুরে, মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। তোরা জানিস তোদেরকে কেন আমি আজ মদ খাওয়াচ্ছি? আরে ভাই, আমি তো জানি না, তুই কি জানিস? না, আমিও তো জানি না। আজ আমার জন্মদিন, তাই তোদেরকে খাওয়াচ্ছি। সত্যি বলছিস? হ্যাঁ রে সত্যি, আজ তোরা যত খুশি খা, আজ আমি খাওয়াচ্ছি। থাক রে, বাড়ি যায়, রাত হয়ে গেল। এখানে ওখানে দামি মদের দোকানে বাংলা মদের জুড়ি নেই। ও নেশাতে ঝাঁঝেতে বাজেতে কাজেতে ইংলিশ যে হার মানবেই। নাচ দুঃখ ভুলে নাচ লুঙ্গি তুলে, মদ খা তুই মদ খা তুই বাংলা স্টাইলে। মাতাল মাতাল মালকে মাতাল মাতাল সিন, এক ঢোকেতেই চলে যাব ভারত থেকে চীন। ওরে, ঘরে আছিস নাকি? দরজা খোল তাড়াতাড়ি। ও, খুলবি না তো? তোর এখন ফুটুনি হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমারও দিন আসবে। এই দুনিয়ায় কেউ কাউরির নয় রে বন্ধু, কেউ কাউরির নয়। ওরে, টাটা দে। কথা ভুলবি না, ভারী তেল হয়েছে। হ্যালো, আসছি আমি আসছি 2 মিনিটের মধ্যে। ওগো, বাবুর স্কুলের বই কিনতে হবে। তো আমি কি করব? বই কেনার জন্য টাকা লাগবে। টাকা নেই, সর এখান থেকে। সারাদিন টাকা টাকা টাকা। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়া। হ্যালো, কে?
হ্যালো, এই শুভজিৎ, আমার টাকাটা দিবি কবে? 1 বছর আগে যে 50,000 টাকা নিয়েছিলি, বললি যে 2 মাসের মধ্যে দিয়ে দিব। কবে দিবি শালা? আমার টাকা যদি না পেয়েছি তোকেও আমি বাঁচতে দেবো না, বলে দিলাম। চাচা, আমাকে আর কয়েকদিন সময় দিন, তারপরে আপনার সব টাকা শোধ করে দেব। তোকে আমি 5 দিন সময় দিলাম, তারপরে যা করার আমি করে নেব। কি করে এত টাকা শোধ করব? এই 5 দিনের মধ্যে বড় হাত মারতে হবে। ওগো, ঘরে তো চাল ডাল কিছুই নেই। কানের কাছে ভেতার ভেতার করিস নি তো, সর এখান থেকে। এই লে খেল এবার। ইয়েস, আমি জানতাম। দে এবার 1000 টাকা। আমি আবার খেলবো। হারার ইচ্ছে থাকলে খেল। আবার আমি জিতলাম। দে আবার 1000 টাকা। কিরে, কি করে খেলছিস তুই? তোর জন্য বারে বারে হেরে যাচ্ছে। আমার কাছে তো এত টাকা নেই। নেই মানে? টাকাটা ফেল তাড়াতাড়ি। তুই আমার এই ফোনটা রাখ, আমি পরে টাকা দিয়ে এই ফোনটা নিয়ে যাব। ঠিক আছে, 3 দিনের মধ্যে যদি টাকা দিয়ে ফোনটা না নিয়ে যাস তাহলে ফোনটা তুই পাবিনি। ঠিক আছে, দিয়ে দেব। তোমার ফোনটা একটু দাও না, মায়ের সাথে কথা বলবো। ফোন নাই। ফোন নাই মানে? ফোন নাই মানে ফোন নাই, জলে ডুবি গেছে। আর বেশি কৈফত চাইলে গলায় পাথর বেঁধি জলে ডুবি দেবো, তারপরে ফোন খুঁজে নিবি। ও শাকিল ভাই, বাড়িতে আছো নাকি? কি হলো ভাবি? তোমার ফোনটা একটু দাও তো, মাকে ফোন করব। হ্যালো মা, ভালো আছো? আচ্ছা আচ্ছা, পরে ফোন করব। হ্যাঁ মা, ধন্যবাদ ভাই। ও, তুই আমার পেছন পেছন রাসলীলা করে বেড়াচ্ছিস? আরে না না, বাড়ির পাশের মানুষ হয়ে এটুকু তো আমি করতেই পারি। এখন আমি আসি ভাই, নাহলে সৌরভের বাবা দেখতে পেলে তামাশা শুরু করবে। কোথায় গেলি রে ডাইনি? কোথায় আর যাবো, সুপর্ণাদের বাড়িতে সুপর্ণার সাথে গল্প করছিলাম। সুপর্ণার সাথে কথা বলতে গেছিলি না সুপর্ণার স্বামীর সাথে পিরিত করতে গেছিলি? তোর এত বড় সাহস! থাম, তোকে দেখাচ্ছি। আমাকে মেরুন, আমাকে ছেড়ে দাও, লাগছে। তো মেরেই ফেলবো। তা ছেড়ে দাও, দাঁড়া, তো মেরে ফেলবো। তুই লাগছে। পালাচ্ছি কোথায়? দাঁড়া। আমাকে মেরো না, ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, মেরো না। কিরে সৌরভ, একা একা বসে কান্না করছিস কেন? জানিস তো আমাদের বাড়ির অবস্থা, ওই কুকুরের বাচ্চা রোজ রোজ আমার মাকে মারে। কুকুরের বাচ্চা আজ আমার মাকে মেরেছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। ওকে আমার বাবা বলতে ঘেন্না করে। তাই তো রে, জন্ম দিলেই বাবা হওয়া যায় না। ঠিক আছে, রাগ করিস না। শুভজিতের মতন মানুষ জীবনেও ঠিক হবে না। ওর জন্য তোদের জীবনে এত দুঃখ কষ্ট। ঠিক বলেছিস, ওর জন্য এত দুঃখ কষ্ট। আর ও না থাকলে তো আমাদের জীবনে এত কষ্ট থাকতো না। কিরে, কোথায় যাচ্ছিস? ওই টাকা দে, মাল খাবো। আমার কাছে কোনো টাকা নেই, বাড়িতে যা ছিল সব বেচে তুমি খেয়ে ফেলেছো।
কি বললি? টাকা নেই? আমাকে মেরো না, আমার কাছে টাকা নেই, লাগছে, ছেড়ে দাও, লাগছে। বাবা আমাকে মেরো না, মেরো না। সরে যা এখান থেকে। বাবু, বাবু তোর কি হয়েছে? বাবু ওঠ, বাবু, বাবু রে। বাবু? এই বাবু, এই মদের জন্য এইসব হলো। শুধুমাত্র মদের জন্যই মা তার সন্তানকে হারালো। তাই নেশা থেকে দূরে থাকুন আর সুস্থ সমাজ গড়ে তুলুন।